হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিওর সঙ্গে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা এগলেস কেকের স্পঞ্জ বানাতে হয়, কিভাবে কেকের স্পঞ্জটা সফট অ্যান্ড স্পঞ্জি করতে হয়। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে আগের ভিডিওটা দেখে এসো। কারণ আগের ভিডিওটা তোমরা না দেখলে এই ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবে না। একটা কেকের বেস বানানোর পর তারপর কেকটাতে আর কি কি করতে হয় একটা ক্রিম কেক বানাতে গেলে, সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ক্রিম বানাতে হয়, কিভাবে ক্রিমের ফিনিশিং দেখতে হয়, কিভাবে একটা কেকের গায়ে ক্রিম লাগাতে হয়, কিভাবে কেকের ফিনিশিং আনতে হয় এবং কিভাবে নজেল ওয়ার্ক করতে হয়। অর্থাৎ একটা পুরো গোটা ক্রিম কেক বানাতে গেলে তোমাদের যা যা করতে হয় আজকে সম্পূর্ণটা A to Z তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই বোলটাতে আমরা ক্রিম নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাই। দেখো ক্রিমটা আমরা নিয়ে নিয়েছি এই বোলটাতে। একদম প্রফেশনাল ভাবে তোমাদেরকে বলেছিলাম যে কেক বানানো শেখাবো আমি। তো দেখো এই ক্রিমটা আমরা নিয়ে নিয়েছি বোলের মধ্যে। এবার এই ক্রিমটাকে আমরা বিট করে ক্রিম ফর্মে নিয়ে আসবো। তো চলো দেখো তোমাদেরকে দেখাই। দেখো আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে কেকে লাগানোর জন্য। একদম কিন্তু কেকে লাগানোর জন্য আমাদের ক্রিমটা ফুল রেডি হয়ে গেছে। কেকের বেস রেডি। দেখো তিনটে ভাগের মধ্যে এটা হলো ফার্স্ট পার্ট, আমরা কেটে নিলাম। এবার আমরা এইটা থেকে সেকেন্ড পার্টটা বার করে নেব। এটা হলো সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা আমরা কেটে নিলাম। আর এটা হলো আমাদের থার্ড পার্ট। চলো দেখো আমরা কেকটাকে তিন ভাগে ভাগ করে নিলাম। আমরা চিনির সিরাপ রেডি করে নিয়েছি। তো চিনির সিরাপটা দিয়ে এবার আমরা ওয়াটার স্প্রে করব। পুরো বেসটাকে আমরা চিনির সিরাপটা দিয়ে ভিজিয়ে নেব। কেক বানাবো, তো স্ট্রবেরি কেক বানানোর জন্য প্রথমে আমরা যে ক্রিমটা নিয়েছি এই ক্রিমের মধ্যে স্ট্রবেরি এসেন্স ব্যবহার করব বা স্ট্রবেরি ফ্লেভার যেটাকে বলে সেটা ইউজ করব। তো স্ট্রবেরি ফ্লেভারটা ইউজ করলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব, পুরো ক্রিমটার মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব। তো পুরো ক্রিমটার মধ্যে আমরা ভালোভাবে মিক্সড করে নিলাম। এবারে আমরা
পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে নেব। দেখো এটার মধ্যে আমরা স্ট্রবেরি ক্রিম রেডি করে নিয়েছি। তো এই স্ট্রবেরি ক্রিমটা এবার কেকে কিভাবে লাগাবো সেটাই তোমরা দেখো। ক্রিমটাকে পুরো কেকের গায়ে কোট করে নিলাম। এবারে আমরা এই ক্রিমটাকে প্লেন করে নেব। ক্রিমটাকে পুরো প্লেন করে নেব। নেক্সট তার উপরে দিয়ে দিয়েছি আর একটা লেয়ার। তো লেয়ারটা দেওয়ার পর সেম ভাবে আবার আমরা চিনি জলটাকে দিয়ে দেব ভালো করে চারিদিকে ছড়িয়ে। সেম ভাবে প্রথম স্টেপটা যেভাবে করেছি সেকেন্ড স্টেপটাও সেইভাবেই করব। এবারে আমরা ক্রিমটাকে লাগিয়ে নেব। ক্রিম কোট করা হয়ে গেছে, এবার এই ক্রিমটাকে আমরা প্লেন করে নেব। তো চলো দেখে নাও। দেখো উপরটা যেভাবে প্লেন করেছি গাটাও কিন্তু সেম ভাবেই আমি প্লেন করে নিয়েছি। উপরটাকে যেভাবে প্লেন করেছি গাটাকেও ঠিক সেম ভাবেই কিন্তু আমরা প্লেন করে নিয়েছি। এটা গেল দুটো লেয়ার। এবার দেব আমরা থার্ড লেয়ারটা। তো আমরা থার্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি। তো এবার আমরা আবার সেম প্রসেসে চিনির সিরাপটা দেব। আমরা উপরের যে ক্রিমটা লাগিয়েছি সেটাকে একটু প্লেন করে নিচ্ছি। দেখো আমাদের কেক মোটামুটি ক্রিম কোটিং কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমাদের ক্রিম কোটিং মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা ক্রিম কোটিং কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা যেহেতু স্ট্রবেরি কেক করছি এরপরে আমরা করব নজেল ওয়ার্ক। ঠিক আছে, তো চলো সেটা দেখতে থাকো। আমরা একটা স্ট্রবেরি কেক করছি, তো আমরা এই ক্রিমটাকে স্ট্রবেরি ক্রিম বানিয়ে নেব নজেল ওয়ার্কের জন্য। এটা দিয়েছি স্ট্রবেরি এসেন্স আর দেব কালার। দিয়ে একটু আমরা মিক্সড করে নেব। ক্রিমটাকে আমরা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর এটা হচ্ছে নজেল, এটা দিয়ে আমরা ডিজাইন করব। দেখো
চলো দেখো আমাদের কেক মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, একটু ডেকোরেশন করব। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এবার দেখো একটু ডেকোরেশন করার জন্য আমরা মাল্টি রাইস নিয়েছি। মাল্টি রাইস নিয়ে একটু এই জাস্ট ফ্লাওয়ারগুলোর উপরে দিয়ে দেবো, যাতে ফ্লাওয়ারগুলো একটু হাইলাইটেড হয়, এছাড়া আর কিছুই নয়। আর এই স্প্রিঙ্কেলসগুলো কিন্তু প্রত্যেকটাই ইটেবল স্প্রিঙ্কেলস, প্রত্যেকটাই কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ, তো এই স্প্রিঙ্কেলসগুলো একদম কেক মেকিং শপেই অনলি পাবে তোমরা। আর এই দেখো যে কত সুন্দর লাগবে দেখতে। দেখো এটা হলো গোল্ডেন বল। এইগুলো যারা আমার কাছে ক্লাস করেছো তারাও জানো, বা নেক্সট যে ব্যাচগুলো আছে তাতে যারা ক্লাস জয়েন করতে চাও তারা এগুলো আমার কাছেও পেয়ে যাবে। এগুলো আমিও রাখি। দেখো তো জাস্ট গোল্ডেন বলগুলো দিয়ে একটু ডেকোরেশন। দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে। তোমরাও ঘরে বসে এরকম সুন্দর কেক এবার নিজেরাই বানাতে পারবে এই ভিডিওটা দেখার পরে। দেখো আমি একটা স্ট্রবেরি এগলেস কেক বানিয়ে ফেললাম তোমাদের সামনে বসে। আমার কেকের ব্যাচ অলরেডি 6টা-7টা হয়ে গেছে। আমার স্টুডেন্টরা কোর্স করে খুব সুন্দরভাবে প্রফেশনালি কেক বানিয়ে তারা কিন্তু বিজনেস করছে। তো তোমরাও যারা আমার কাছে কোর্স করতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ব্যাচ রানিং আছে, নেক্সট ব্যাচের জন্য বুকিং চলছে। তো যারা যারা মনে করছে যে প্রফেশনাল কেক মেকিং শিখবে তো তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমার কেক বানানোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আরো অনেকেই তোমাদের মতো বাড়িতে বসে কেক বানানো শিখতে পারে। তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা ডিম দেওয়া কেক অর্থাৎ উইথ এগ কেক বানাবে।